হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। অসময়ে বৃষ্টি নামাটা ইনান সবসময় পছন্দ করলেও আজকে ভালো লাগছে না। খুব দরকারে শহরে যাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিত বৃষ্টি তাকে আটকে দিল। শীত প্রায় শেষ হবে ভাব, হয়তো শীতের শেষটা জানান দিতেই বর্ষার আগমন। ইনান হতাশ শ্বাস ফেলে রুমের দিকে পা বাড়ায়। কারেন্ট নেই। বিকেল হলেও ঢালা বৃষ্টির কারণে মনে হয় এখন মাঝরাত। মোম হাতে রুমে ঢুকে দেখল জেফিল অন্ধকারে টুলে বসে হাতে কিছু একটা নিয়ে গভীর মনোযোগে কিছু একটা দেখছে। ইনান এগিয়ে যায় কাছে। জেফিলের ঘাড় অবধি সিল্কি চুলগুলো বাহির থেকে আসা হিমশীতল বাতাসে কপালে এলোমেলো হয়ে ছড়িয়ে আছে, ঠোঁট হালকা চেপে মনোযোগী চাহনিতে হাতের দিকে তাকিয়ে আছে, বিজলি চমকানো আলো দেখার চেষ্টা করছে কিছু একটা। ইনানের মন চাইল সারা জীবন যদি জেফিলকে এভাবে তাকিয়ে দেখা যেত। জেফিলের অতুলনীয় সৌন্দর্য এত মনকাডা যে ইনানের মাঝে মাঝে ভয় হয় জেফিলকে বাইরে নিয়ে যেতে। যদিও সে জানে জেফিল তাকে ছাড়া কখনো দ্বিতীয় নারীর দিকে চোখ তুলে চাইবে না, কিন্তু অন্যান্য নারী তো ঠিকই তাকাবে। নিজের এমন অচিন্তনীয় ভাবনায় নিজেই চমকালো ইনান। সে কবে থেকে জেফিলের মতো এত পজেসিভ হওয়া শুরু করেছে? এত জেলাস হলো কবে থেকে? সে তো দেখছি এখন জেফিলের ফিমেল ভার্সন হওয়া শুরু করে দিয়েছে। ইনান মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করল তার এই আজগুবি ভাবনা। মোম হাতে জেফিলের কাছে গিয়ে হালকা কেশে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করল। হাত থেকে দৃষ্টি সরিয়ে পাশে দাঁড়ানো ইনানের দিকে তাকালো জেফিল। ইনানকে দেখে স্নিগ্ধ হাসল জেফিল। বিনিময়ে হাসি প্রদান করে ইনান বলল, কি করছেন? হাতে থাকা মোমবাতি জেফিলের হাতের কাছে নিয়ে দেখল একটা চিকন তুলি। ইনান ভ্রু কুঁচকে বলল, স্পেশাল কিছু আছে নাকি তুলিতে? অভিশাপ শীতল গলায় বলল জেফিল। তুলির দিকে নজর নিবদ্ধ। বুঝলাম না। দীর্ঘ সময় নিয়ে শ্বাস টেনে স্টান হয়ে বসল জেফিল। চোখের চশমাটা টেবিলের উপর রেখে এক হাতে ইনানের কোমর জড়িয়ে তার বুকে মাথা রাখল। কম্পিত ইনান জেফিলের চুলগুলো এলোমেলো করে দিতে লাগল। মনে আছে বাটারফ্লাই? থামল জেফিল। ইনানের বুক থেকে মাথা উঠিয়ে চিবুক ইনানের বুকে ঠেকিয়ে চোখে চোখ রাখল জেফিল। এই মুহূর্তে জেফিলকে কতটা আদুরে দেখাচ্ছিল ইনান যদি বর্ণনা করতে পারত। ক্যামেরার সাথে থাকলে সঙ্গে সঙ্গেই ক্যাপচার করে নিত দৃশ্যটা। আমি তোমাকে একটা শাস্তি দিয়েছিলাম। সম্বিত ফিরল ইনানের। কি শাস্তি? রক্ত দিয়ে আমার নাম লিখতে বাধ্য করেছিলাম তোমাকে। ইনানের মনে পড়ল সেই নিকৃষ্ট দিনের কথা। গা কেঁপে উঠল তার। শুকনো ধোক গিলে বলল, এখন এসব কথা কেন? বাদ দিন না। জেফিল ইনানের বুকে মুখ গুজল। আম সরি বাটারফ্লাই, রিয়েলি সরি। আমার এসব করা উচিত হয়নি, প্লিজ মাফ করে দাও সোনা, প্লিজ পাখি। জেফিলের কথা শ্রবণমাত্রই হতভম্ব হয়ে যায় ইনান। জেফিল যে এসবের জন্য সরি বলবে সে কল্পনাতেও আনেনি। সত্যিই সে কখনো জেফিলের থেকে সরি আশা করেনি। জেফিল সরি না বললে সে বুঝতেও পারত না যে মনের এক কোণে ঠিকই চাইছিল জেফিল যাতে অনুতপ্ত হয়। বিয়ের আগে নিজের ভবিষ্যৎ পার্টনারকে নিয়ে যেসব আশা করত তা যেন এই মুহূর্তে জেফিলই পূরণ করছে। তার কল্পপুরুষের মতো হয়ে উঠছে জেফিল ধীরে ধীরে। পরিতৃপ্ত মনে ইনান জেফিলের কপালে ছোট্ট করে চুমু খেল। আপনি যে অনুতপ্ত তাতেই আমি খুশি জেফিল। একবার সরি বলতে হবে না। জেফিল হাতের তুলিটাকে দুমড়ে মুচড়ে চুরমার করে দিল। এই তুলি দিয়ে সে বাটারফ্লাইকে কষ্ট দিয়েছিল। বৃষ্টির তোড়ে ইনানের ঠিকই নজরে আসলো ওই পাশের বাড়ির বারান্দা থেকে তাকিয়ে থাকা সেই অবজবটাকে। ইনান বাঁকা চোখে চেয়ে রইল সেদিকে। তার মুখাবয়ব কঠোর। ওই পাশের মানুষটির কোনো হেলদোল দেখা দিল না তাতে। সে অদ্ভুত চোখে ইনানের দিকে চেয়ে রইল, কেমন যেন সেই অদ্ভুত দৃষ্টি। চাহানিটা ইনানের ভালো লাগল না, গা ছমছম করে উঠল তার। সে দ্রুত বারান্দা আর রুমের মাঝের পর্দাটা টেনে দিল। এতে অপরপক্ষ অপমানবোধ করলে করুণ গে। রাত ৮টা। জেফিলকে রেখে ইনান নিচে এসে অপেক্ষা করছিল তার বাবার জন্য। গেটের কাছে ছাতা হাতে দাঁড়িয়ে আছে সে। বাবার চলে আসার কথা এক্ষুনি। ছাতার মাথাটা ফ্লোরের সাথে ঠকঠক করে আওয়াজ তুলে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইনান, হাতে ফ্ল্যাশ লাইট।
তার বাবা সপ্তাহে কমপক্ষে ৩-৪ দিন এসে দেখা করে তার সাথে। কখনো তার পছন্দের খাবার নিয়ে আসে, কখনো সাথে পরিচিত এক ডাক্তার আঙ্কেলকে নিয়ে এসে চেক আপ করায়। ইনানের বাবা কোনো কমতি রাখতে চান না তার মেয়ের জীবনে। বৃষ্টির ছাট এসে লাগছে ইনানের গায়ে। শীত লাগছে অনেক। জ্যাকেট টেনে আরও ভালো করে পরে নিল। আকাশ পাতাল এক করে দেয়ার মতো ঝড় বইছে। ইনান দোয়া করছে বাবা যাতে এই ঝড়ে না আসে। রাস্তাঘাট ভালো না। কখন কি হয়? ইনানের ভাবনাকে প্রমাণ করে দিয়ে তার সেল ফোন বেজে উঠল ক্রিং ক্রিং শব্দে। সরি আম্মু, আজকে আসতে পারছি না। মন খারাপ করিও না কেমন? সমস্যা নেই বাবা, এই ঝড়ে আসার দরকার নেই। অবস্থা ভালো না। বাবার সাথে কথা বলে ইনান ভেতরে যাওয়ার জন্য উদ্যত হল। ঠিক সেই সময়ে পুরুষালী গম্ভীর কণ্ঠের আওয়াজ শুনতে পায় সে। কেমন আছো ইনান? তড়িৎ পেছনে ফিরে সে। এই নির্জন জায়গায় সে আর জেফিল ছাড়াও যে অন্য একজন থাকে তাই বুঝতে অসুবিধা হল না কে সে। মোবাইলের ফ্ল্যাশ সরাসরি ছাতা মাথায় ধরে থাকা ব্যক্তির দিকে তাক করল। লোকটি হাত দিয়ে চোখ আড়াল করে নিল। আচানক আলো চোখে লাগায়। তার পরনে কালো রঙের গলা ঢাকা লং কোট, চুলগুলো হালকা ভেজা, গালে সেই টোল পরা হাসি। ইনান মোবাইলটা সাইডে সরিয়ে নিয়ে বলল, কি চাই? চিনেছ আমাকে? না, চেনার কিছু নেই মিক্স তাজবীর। বাহ, নামটাও মনে আছে দেখছি। তা কেমন আছো? আপনি আমার ফ্রেন্ড? আপনাকে আমি ভালো করে চিনি। ইনানের দায়সারা কণ্ঠ। সরি, যা বলছি তার উত্তর দিন। ওয়েল, না, চিনো না? তাহলে কোনো সাহসে আপনি আমাকে তুমি তুমি করে বলছেন? তাজবীর হাসল। বৃষ্টির তোড় বাড়ছে। সে কয়েক পা এগিয়ে এসে বলল, প্রথম আসলাম। ভেতরে আসার জন্য বলবে না? এভাবে গেস্টকে বাইরে দাঁড় করিয়ে রাখছ বৃষ্টি দিয়ে, এই তোমার ম্যানার? কপট বিরক্তি সুরে বলল তাজবীর। যেন তাকে দাঁড় করিয়ে ইনান অনেক বড় অভদ্রতামি করেছে। উফ, ভিজে গেলাম। ভেতরে ঢুকে চা খাওয়ার জন্য বলবে না? আশ্চর্য মানুষ আপনি। আই নো, বুক ফুলিয়ে বলল তাজবীর। কি চাই সেটা বলেন। উপরে যাই চলো। তাজবীর সিঁড়িতে পা দেওয়া মাত্রই ইনান তার শার্ট টেনে আগের জায়গায় নিয়ে আসল। প্রবলেমটা কি আপনার? এত সেধে সেধে কথা বলতে আসার মানেটা কি? আমার প্রবলেম এই যে। কথায় বিরতি দিয়ে হঠাৎ বলল, আমার প্রবলেমটা পরে বলছি। আগে বলো তোমার মাথার কি স্ক্রু ঢিলা? তার কণ্ঠে কৌতুক। কি হহ? তাজবীরের কথার আগামাথা বোধগম্য হল না ইনানের। রাগ বেড়ে যাচ্ছে তার। ওকে বাদ দাও। তোমার মানসিক সমস্যা জানা আমার জন্য 1 সেকেন্ডের ব্যাপার। তোমারটা বাদ দেই, আমার প্রবলেমটা বলি। বলে সিরিয়াস ভঙ্গিতে ইনানের চোখের দিকে তাকালো সে। প্রবলেমটা হচ্ছে, জেফিলের সাথে তোমাকে দেখতে পারছি না আমি। আজব। দেখতে বলেছে কে আপনাকে? চোখ বন্ধ করে থাকেন তাহলেই তো হয়। পারব না। সিরিয়াসলি ইনান, তোমাকে একটা কথা বলি, জেফিল ভালো ছেলে নয়। ওর মাথায় না কোনো প্রবলেম আছে আই গেস। সিরিয়াস মেন্টাল প্রবলেম। ওর থেকে যত দূরে থাকবে ততই তোমার জন্য মঙ্গল। চলবে? আপনার সাথে জেফিলের কি শত্রুতা? তাজবীর জবাব দেয়, কি শত্রুতা আবার? আমি ভালো মানুষ ভাই, কারো সাথে সাপে নেউলে সম্পর্ক নেই আমার। নইলে জেফিলের সম্পর্কে বাজে কথা বলছেন কেন? হতাশ শ্বাস ফেলে বাইরে তাকায় তাজবীর। ঝুমঝুম শব্দে ধরণীর বুকে বৃষ্টি আছড়ে পড়ছে। ইনানদের দোতলার বাসা অন্ধকার। কারেন্ট চলে গেছে। ক্ষণে ক্ষণে বিজলি চমকানোর আলোতে রাস্তার ধারের জঙ্গলগুলোকে দানবদের বাসস্থানের মতো দেখায়। দেখলেই গা ছমছম করে। যেন এক্ষুনি ভয়ানক আকৃতির বিদঘুটে দানব এসে খুবলে খাবে। এরকম একটা ভয়ানক জায়গা জেফিল একা কিভাবে থাকত? ভয় লাগত না? আশেপাশে কোনো পাড়া প্রতিবেশীও নেই। মরে পড়ে থাকলেও তো কেউ জানবে না। এখন এই মেয়েটাও কিভাবে পারে থাকতে? এদের কি একটুও ডরভয় নেই? লিসেন ইনান, তোমার লাইফে ইন্টারফেয়ার কোনো ইচ্ছা আমার ছিল না, আর নেইও। কিন্তু পরিস্থিতি এমন যে আমার না চাইতেও তোমার উপর পাহারাদারি করতে হচ্ছে। পাহারাদারি? কিছুটা বিস্মিত হলেও কণ্ঠে প্রকাশ করল না ইনান। তা জেফিল কি আপনাকে আমার পাহারাদার হিসেবে নিযোগ দিয়েছে নাকি? আশ্চর্য, তুমি কিভাবে জানলে? অবাক হওয়ার ভান ধরল তাজবীর। মুখ চেপে হাসছে সে। ইনান চোখ উল্টিয়ে বলল, ওহ ওয়েট, জেফিল কেন দিবে? আপনারা কেউ কাউকে তো দেখতেই পারেন না।
তাহলে আপনি কার কথায় আমার উপর নজর রাখছেন? হাত বুকের কাছে নিয়ে ভাঁজ করে বলল সে। রহস্য নিয়ে হাসল তাজবীর। ইনানের কাছে এক পা এগিয়ে আসে, পিছু হটে ইনান। তার এখানে দাঁড়াতে ইচ্ছা করছে না আর। এমনিতেই গতকাল এই ছেলের চাহনি তার ভালো লাগেনি, তার উপর এখন অদ্ভুত ধরনের কথা। তাজবীর হাঁটুতে হাত রেখে ইনানের মুখ বরাবর ঝুঁকল। মেয়েটা এত ছোট। এই দূরে দূরে যান, দূরে যেতে বলেছি। খ্যাক করে উঠে ইনান। বুকে সাহস জোগাড় করার চেষ্টা করতে লাগল সে। ভয় পাবে না, কিছুতেই না। কিছুটা বিরক্ত হয় তাজবীর। তুমি নিজেকে কি ভাবো বলো তো? পরি। আজব একটা মেয়ে, বিটবিট করে বলে সোজা হয়ে দাঁড়ায় সে। যাই হোক, এত ভয় পাওয়ার কিছু নেই ইনান। আমি তোমার ক্ষতি করব না। বিনা বেতনের কামলা খাটতে আসছি, তাই খেটে চলে যাব সময় আসলে। সুতরাং আজাইরা ভয় পাওয়ার নাটক করবা না আমার সামনে। অপমানিত বোধ করল ইনান। নাটক করলাম কখন? অচেনা মানুষ এমন অদ্ভুত বিহেভ করলে যে কারোরই ভয় লাগবে। আর একটা অচেনা মানুষের কাছে নিজেকে যে স্বেচ্ছায় সারা জীবনের জন্য বিলিয়ে দিলে তাতে ভয় লাগল না? জেফিল অচেনা নয়। ওনার সম্পর্কে সবই জানি আমি। শুধু পারিবারিক আর্থিক অবস্থা জানলেই চলে না। একটা মানুষের সাথে সারা জীবন কাটাবে আর তার সম্পর্কে ভালোমতো না জেনেই বিয়ে বসবে? ইনান ধারণা করল তাজবীর জানে না যে সে কি অবস্থায় বিয়ে করেছে। মেবি তাজবীর মনে করেছে ইনান পারিবারিকভাবে জেফিলকে বিয়ে করেছে। যদি জানত তাহলে এই কথা বলতো না। তাও সে বলল। কি জানার কথা বলছেন বলেন তো? জেফিল তোমার সাথে যেই বিহেভ করে, মানে যেমনটা একাডেমিতে দেখলাম, তার সম্পূর্ণ বিপরীত সে। ও অ্যাগ্রেসিভ। লাইক নিজের পছন্দমতো কোনো জিনিস না হলে ও খুব হিংস্র হয়ে যায়। আমার অনেকগুলো স্কাল্পচার ভেঙেছে ও সামান্য ত্রুটি থাকলেও স্যার বলে কিছু বলতে পারি না। আর ওকে দেখে যা মনে হয় ওর আর কোনো হিংস্র জন্তুর মধ্যে কোনো পার্থক্য নেই। জানি নির্বিকার জবাব। জানো জেন আকাশ থেকে পড়ল তাজবীর। জেনে বুঝেও কিভাবে ওর মতো একটা মানুষকে বিয়ে করলে? শুনেন ভাই, কিভাবে বিয়ে হয়েছে না হয়েছে সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমাদের অলরেডি বিয়ে হয়ে গেছে। যা হয়েছে তা আপনি কিংবা আমি তো আর চেঞ্জ করতে পারবেন না, তাই না? সো ওসব নিয়ে কথা বলারও কোনো দরকার নেই। জেফিল হিংস্র পশু তা প্রথম থেকেই জানি, তাও আমি তাকে ভালোবাসি। আপনার বলা না বলায় কিচ্ছু যায় আসবে না। তাই বলছি, এসব আবোলতাবোল না বকে ভাগেন, ফুটেন এখান থেকে। এমনিতেই অনেক টাইম নষ্ট করেছেন আমার। আর না। জেফিল অপেক্ষা করছে। ইনান ছাতার মাথা দিয়ে তাজবীরের পেটে ঠেলতে ঠেলতে তাকে গেটের বাইরে বের করে দিল। তাজবীর দ্রুত ইনানের ছাতাটা কেড়ে নিয়ে মেলে ধরল। এই মেয়ে এত নিষ্ঠুর। সে আরও অনেক কিছুই বলত। তার মনে অনেক খটকা আছে ইনানকে দেখে। কিন্তু এই বৃষ্টির মাঝে আর থাকাটা সম্ভব না। বাতাসে ছাতা ভেঙে যাওয়ার জোগাট। ইনানকে উদ্দেশ্য করে শেষ কথা বলল। ইউ গাইজ আর সিক, রিয়েলি ভেরি সিক। তুমিও কম না, মানসিক সমস্যা আছে তোমার। সাইকিয়াট্রিস্ট দেখাও, ঠিক হয়ে যাবে। সে চলে যাওয়ার জন্য পা বাড়াল। তখনই পিছন থেকে ইনানের ডাক শোনা গেল। ওয়েট, বললেন না তো কে আপনাকে বিনা বেতনে হায়ার করেছে আমাকে পাহারা দেওয়ার জন্য? তাজবীর পেছনে না ঘুরে শুধু মাথাটা ঘুরিয়ে তাকিয়ে বাঁকা হেসে বলল। আছে একজন। একটা হিন্ট দেই। তাকে কিন্তু তুমি চিনো। এই বলে দাঁড়াল না। গটগট পায়ে বিজলির আলো হেঁটে চলে গেল। ইনান জেন বাঁচল। কারেন্ট চলে যাওয়ায় মোবাইলের লাইট অন করে উপরের সিডিতে পা বাড়াতেই কেউ একজন তার কোমর শক্ত করে চেপে ধরে মুখ চেপে ধরল। অতর্কিত আক্রমণে ইনানের হাত থেকে মোবাইল পড়ে যায়। আগন্তুক তাকে টেনে হিঁচড়ে নিচতলার গোডাউনে নিয়ে গিয়ে নোংরা মেঝেতে আছড়ে ফেলে দেয়া। ইনান চিৎকারের সুযোগটুকুও পায় না, তার আগেই আগন্তুক চেপে বসে ইনানের পেটের উপর। এক হাতে ইনানের হাত দুটো ধরে আরেক হাতে ইনানের পরনের টপ ছিঁড়তে শুরু করে। মুখ ছাড়া পেয়ে ইনান আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করে উঠে, কিন্তু হায়! গগন কাঁপানো বজ্রপাতের আড়ালে তার চিৎকার চাপা পড়ে যায়। জেন!